একটাই থাকে, বন্দা বানিয়ে আমাকে আল্লাহ কবরে রাখবে, এখন তাকাইয়া দেখ কেউ করতাম। যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও, তাদের সাথে সম্পর্ক রাখো। বাজারে ধান বিক্রি হয়, তার সঙ্গে চাউল ছাড়া কিছু চিটাও যায়, চিটা কিন্তু একই দামে ধানের সঙ্গে বিক্রি হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তলাশ করেন। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াত যাদের সহিহ, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। মাহফিল বুঝে শুনে যারা মানুষ, যারা বুঝবে সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে। আর সুরাতের মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহেব আবুল আহাব মাথা বুঝবেও না, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবেও না। আখিরাত স্থায়ী না স্থায়ী? দুনিয়া কেমন করে স্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে বলে বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, নামাজের জন্য যখন ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে, সামনে রক্তের জন্য সুযোগ নাও পেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী ভুল করছি, মৃত্যুতে এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়, তুমি এইভাবে খেয়াল করো, যখন নামাজের ডানে সালাম ফিরাও, বামে সালাম ফিরে গিয়ে পারে কি এরকম ঘটনা কিন্তু মাঝে মাঝে আল্লাহ দুনিয়াতে দুই একটা ঘটনা ঘটাইয়াও দেখায়। গলাচিপা গেছিলাম পটুয়াখালী জেলার মধ্যেই তো, একজন আমাকে বলতেছিল হুজুর সরমুল্লাহ মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে গেছে, ইমাম সাহেব আসে নাই, তাকে নামাজের জন্য ইমামতিতে দিল। 2 রাকাত ফরজ নামাজ পড়ে ডানে সালাম ফিরেছে, বামে এক সুযোগ পাই। এই যে মুরাদি ইউনিয়নের সদস্য দুমকি কলেজ মাঠে আবেল করতেছিলাম, ওই সফরের প্রথম দিন আমাকে বলতেছেন, হুজুর আমার বাড়ির পাশ থেকেই যাবে, একটু দোয়া করে যাবে। আমি বললাম সময় হয় কিনা। তখন এমন একটা কথা বলেন, হুজুর আল্লাহর প্রতি ফজল করি রহমতুল্লাহ আলাইহি, তাকেও আনতে পারি না, আপনাকেও পারবো না, এমন ভাবে বলছে। যাইতেছি যে লোকজন নিয়ে অপেক্ষা করতেছে, নামলাম, তাড়াহুড়ো করে দোয়া করে যখন উঠলাম, ওই মাহফিল শেষ মাহফিল ছিল দুমকি কলেজ মাঠ, আল্লাহর বান্দার লোকজন নিয়ে মাহফিল আসছে, এশারা নামাজ 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাতে প্রথম না বলে দ্বিতীয় শেষ হয়ে গেছে। আমি কলেজের ভিতরে বসা নিচ্ছি, আমাকে বলে হুজুর মুরাদি ইউনিয়নের সদস্য বলেন, তাড়াহুড়ো করে দেখতেছি যে মনে হয় এখন ঘুমাই। কে কখন কোন সময় কখন রওনা করবে কারো জানা আছে? এই হলো দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমি থেকে আসমান, জমিন আসমানের দূরত্বের কোন শেষ আছে? আজকে তো হিসাব করে বের করতে পারছি না। তবে এতটুকু বুঝি, বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে
আমরা যে দুনিয়া থেকে সূর্য দেখতেছি, দুনিয়া থেকে নাকি 9,30,00,000 মাইল দূরে আছে। এরপরে দূরত্বের তো কোনো শেষ নেই। বর্তমানে আধুনিক যুগে তো বৈজ্ঞানিকের অনেক আবিষ্কারের কথা শোনেন তো, শোনেন না? এই পুরো গোডাউন যদি সরিষা দিয়ে ভুলে রাখো, আর একটা পাখি কিন্তু ওরাই পাখি, একটা সরিষার দানা খাও, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাও, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন একদিন শেষ হবেই হবে। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু শেষ নেই। এখন ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায়? এই দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের জিন্দেগি সম্বল কামাই করার পরেই রওনা করতে হবে। এই হলো আখিরাতের জিন্দেগি। কথা ঠিক কি? আরবি কোরআন কারীমের ভিতরে বলছেন যে রাসূল, আপনি যে আমার পক্ষ থেকে রাসূল হিসেবে পাঠাইছি, ওরা আপনাকে কিভাবে চেনে? যেরকম ওদের ছেলে সন্তানদেরকে ওরা চেনতে যেরকম নাকি কোনো অসুবিধা হয় না, আপনার ছেলেকে চিনতে আপনার অসুবিধা হয় না। এইভাবে ওদের সন্তানদেরকে চিনতে ওদের যেতে অসুবিধা হয় না, আপনি যে আমার পক্ষ থেকে রাসূল নবী হিসাবে আপনাকে পাঠাইছি, এইভাবে ওদের চিনতে অসুবিধা হয় না। কিন্তু এরপরে ওর ঈমান আনে না কেন? হুব্বুদ দুনিয়া ওয়া সুকুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত, দলের মহব্বত, ক্ষমতার মহব্বত, পদের মহব্বত, সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। আবু জাহালের কথা শুনছেন? আবু জাহাল শুনছেন না? যখন ওর কল্লা কাটতে আছে, বুঝছেন কল্লা কাটছে, কল্লা কাটার সময় বলতেছে, আমার কল্লা একটু বড় করে খাই। কি রে ব্যাপার, এখন মারা যাইতেছে, কল্লা বড় করে কাটতে বলে? মরার পরে মানুষ ওই কল্লা দেখলে যেন বোঝে নেতা কল্লা, মরে মারতেছে, কখনো নেতাগিরি হতে পারে নাই। আমার এখনো মনে আছে এই যে পদের মহব্বত, সম্মানের কত বড় ভয়াবহ। আমি যখন 2023 সাল চরমনা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করছিলাম না, চেয়ারম্যান তো হয়ে গেছি, তা আমার সঙ্গে মেম্বারই করছিল, কথা বলছি। আমি একদিন বিশেষ দোকানে বসা, ওই মেম্বার সাহেব বয়স আমাদের সে অনেক বড় বয়স হয়ে গেছে, স্টক করে একটা সাইড লেগে গেছে, মানে বল পারে না। তা আমি বসা আসি, আমার কাছে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করো। কি দোয়া? বলে, হুজুর শেষবারের মতো মানুষের কাছে একটু যাইয়া দেখি, শেষবারের মতো আমাকে একটু ভোট দেয় কি। আমি এখন কিছু বলবো কি করবো আমি চিন্তাই করতে পারি। আমি চুপ করে আসবো, সেই লোকটা বলতে গেলে এক পাও খবর ঠিক মতো হাঁটতেও পারে, এখনো তার মেম্বার হওয়ার কত শখ। আমি ক্লাসে দোয়া করলাম, আর কি বলবো, কয়েকদিন পর শুনি আল্লাহ দুনিয়াতে এই দুনিয়ার মুখেই কিন্তু শেষ করলো সব। অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। মাসজিদে খুতবা দিতেছে এক সাধারণ মুরব্বী মুসলিম, সে দাঁড়াই বলতেছেন, আমি আপনার বক্তব্য শুনব না। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কি বলছে অর্ধেক দুনিয়ার রাজা জায়গায় করে আমি প্রশ্ন উত্তর চাই। কি প্রশ্ন? বলে, আমি আপনার গায়ে যে জামা দেখতে আসি, এই জামা তো রিলিফের কাপড়ের জামা, রিলিফের কাপড় তো আমিও পাইছি, আমার কাপড় দিয়ে তো আমার পুরো জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে তো পুরো জামা হইল। কথা বুঝেছি আপনার ক্ষমতায়
এই জন্য কাপড় মনে বেশি গেছে। আমি বলতেছে এই উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ, এই কথা বলে বসে বসছে। আব্দুল্লাহ যে বলতেছে আমার আব্বা সেও কাপড় পাইছে, আমিও পাইছি। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার জামা হয় না। আমি আমার কাপড়টাকে আমি আব্বাকে রাখবো। এখন দুইটা কাপড় মিলে এখন আব্বার সুন্দর একটা জামা হচ্ছে। এই হলো নিয়মিত আদর্শ ইসলাম। আমার রাজানদেরকে হলো বন্ধারে মাহমুদে তারা শুনতেছে। শোনেন, এই তরিকার সাথে যারা জড়াইয়া এই তরিকার বিভিন্ন বদনামের কাজে জড়িত থাকে, মানুষের তৈরি করছে আল্লাহর কুতুবদের কিন্তু বদ্ধ আছে। আবু যখন তিনি বলতেছেন যে যুদ্ধের ময়দানে আমার চাচতো ভাই আহত অবস্থায় জমিতে পড়ে আছে, পানি করে শিখতে পারছে। আমি তার কাছে পানি নিয়ে গেছি পানি পান করাবার জন্য। তিনি যখন পানি পান করবেন তখন দূর থেকে আর এক মুসলমান আহত অবস্থায় পড়ে আছে, সেও শিক্ষার মারে উঠলো পানি। আবু যখন বলতেছেন আমার স্বাস্থ্য ভাই বলতেছেন ভাই আমি পানি পান করবো না, আমার চেয়ে আমার ভাই পানি পিপাসা তার প্রয়োজন মনে হয় বেশি, তুমি তার কাছে নিয়ে যাও। দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে যাওয়া পরে সে পানি পান করো। আর একজন দূর থেকে ডাক দেয় পানি, সে বলে আমার চেয়ে আমার ভাই পানি বেশি প্রয়োজন। আল্লাহর বান্দা যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেল, যাইয়ে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না, দৌড়ে আসে দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে দেখে তিনিও দুনিয়াতে নাই, দৌড়ে আসে তার স্বাস্থ্য ভাইয়ের কাছে সে দেখে তিনিও দুনিয়াতে নাই। এই ছিল এক ভাই আর এক ভাই প্রতি হৃদয়তা, আন্তরিকতা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র তার নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। সন্তান জোর করে মাকে টাইমে দুধ খাবে, এই শক্তি সন্তানের আছে না, কিন্তু সন্তানের কিন্তু একটা অস্ত্র বা একটা হাতিয়ার আছে। যখন সন্তানের দুধের প্রয়োজন হয় তখন সন্তান ওয়া ওয়া কইরা কান্না শুরু করে, মায়ের কাছে থেকে ঠাস কইরা পড়িয়া যায়, সন্তানের কান্না সহ্য করতে পারে না। মা দৌড় দেয় সন্তানকে ধরে, ধরে তাকে তামাম শরীরের ভিতরে সন্তানের পায়খানা প্রস্রাবে পড়া, সন্তানকে মা রাগ কইরা গুলো ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া করে না, একটু মাথায় আদর করে। এই কবরের যাত্রীরা আল্লাহর বান্দারা, এই পর্দার আড়ালের মা বোনেরা, বাজার তোমার আমার দায়িত্ব হলো নির্ভেজাল ঈমান নিয়া ইখলাস নিয়া সামনে পথ চলা। যত বিপদ মুসিবত আসুক না কেন আমার মালিক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরা, তুমি যদি আমাকে পাওয়ার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য, ঈমানকে মজবুত রাখার জন্য তুমি যদি সাধ্য অনুযায়ী চেষ্টা করো, যত বিপদ মুসিবত আসুক না কেন আমি তোর জন্য বহুত রাস্তা চলা খুইলা দেব। কয় রাস্তা করবে? কয় রাস্তা করবে? এ দুনিয়ার পাগল, ও দুনিয়ার মুখে পড়ছো
ও দুনিয়া সম্মানের ভিতরে পড়ছো, ও দুনিয়া সম্পদে পড়ছো, একটু মাঝে মাঝে দুনিয়া নিয়ে একটু মোরাকাবা করো। মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করো, এত বড় শক্তিধর বনিয়েছে, ছেলে সন্তান গুলো ধৈর্য ধৈর্য জবাই করলো, কারো বলার কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন আরামকে রাখছিল, ইতিহাসে দেখা যায় 750 বছরের মধ্যে একটু সর্দি জ্বর হয় নাই। ওর বাড়ি তবে এমন এক কাজ ছিল, যে কোনো রোগের নিয়াত করে পাথা খাইলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। ও এত বড় পাওয়ার মালিক দান করছিল। বাজার নীল দরিয়ার কাছে যাইয়া তো বলতো, নীল দরিয়া পানি জ্বর হও, নীল দরিয়া জ্বর হইতো, ভাটা হও, ভাটা হয়ে যাইত। এত বড় শক্তি কিন্তু সেই ফেরাউন কি আমার মালিক যখন হায়াতের বেলা শেষ হইল, নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া মালিক মারছে। ওই ফেরাউনের সেই বাহাদুরি ক্ষমতা আছে না? সঙ্গে চ্যালেঞ্জ করলো, তুমি ওর বেহেশত তৈরি করো, মাওলার বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতে দরজায় পুরা দাঁড়াই আছে। বড় লোক যখন কোন গরিব দেখে, তখন তাদের শরীরের ভিতরে কিডনি কিডনি শুরু হয়ে যায়। এই তোরা কোথায়? বুড়া কাটছে। বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আছি, তোর জান কবজ আজরাইল কথা শোনার পরে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ কইরা নিজে বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা, আমার মালিক তোকে দুনিয়ার ভিতরে পাঠাইছিল, কিসের জন্য তোকে বানাইছিল? আমার মালিক বলছেন, মানুষ এবং জীব এই দুইটা জাতি আমার মালা সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। অন্যান্য মাখলুকাতগুলো আমার মাওলা বানাইলেন কেন? আমার মালিক অন্য আয়াতে বলেন, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্য। ওরে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো? কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পেয়ে টাকা দান চাও কিন্তু ভাত পাক কইরা খাবো। অনেক সময় বলে, হুজুর আপনাকে মালিক চক্ষু দান করছে, আমার দুনিয়া সুন্দর ভাবে দেখেন, আমাকে আমার মালিক চক্ষু দেয় না, আর তামাম দুনিয়া দেখি অন্ধকার অন্ধকার। ওই অন্ধ আমার মালিকের ব্যাপারে শুকরিয়া আদায় করে, আর সুরে ডাক দিয়া দিয়া বলে, হে আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোন দুঃখ নাই, অন্ধকারের মাঝে মালিক তোমার যেন আমি দুনিয়ার পাগল। আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া টাকার গরমে, ক্ষমতার গরমে, তারার গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে, সম্পদের গরমে তারা ধরাকে সরাগে মনে করো না। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোড়া খাওয়া করো। দাদা, আমার মালিক যদি তোমাকে দুনিয়া অন্ধ করে পাঠাইত, দুনিয়া কার শক্তি ছিল তোমাকে আমাকে চক্ষু দান করতে পারবে? এই চক্ষু নেমত আমার মালিকের নেমত শুকরিয়া কি আদায় করছো? জবান দিয়া কথা বলি,
কত বোমা মানুষ তোমার আমার সামনে আলো করিয়াছিল, আর বুকে কত আমার মালিক তোমাকে আমাদের কথা বলার শক্তি দান করলেন। আমার মালিক বলে আল্লাহ তোকে আমি কথা বলার শক্তি দান করলাম। মুবারও তো জিব্বা আছে, জিব্বা দিয়ে কথা বলতে পারে না, তোমাকে আমাকে মালিক কথা বলার শক্তি দান করলেন। এই কথা বলার শক্তি দান করলেন এই নেয়ামত কার? এই নেয়ামত আমার মালিকের। আবার তোমাকে আমাকে সুন্দর প্রেম দান করলো। কত বড় লোক অনেক সময় আমাদেরকে সন্তান আমাদের সামনে নিয়ে আসবে, চেহারা ওদিকে বাপের চোখ থেকে বাড়িয়া বাড়িয়া টপ টপ হইয়া পানি ধরে জিজ্ঞাস করি ব্যাপার কি? তখন সে বলে এই ছেলেটার জন্য একটু দোয়া করে আমার মালিক তোকে প্রতিবন্ধী বানাইছে। আমার মালিক তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? মালিক তোমাকে ভালো নেয়ামত সুন্দর নেয়ামত দান করলো। এই নেয়ামতের শুকরিয়া তুমি মালিকের দরবারে আদায় করছো। একটু মাঝে মাঝে চিন্তা করো, মোরাকাবা করো, তারপর খবরে রওনা করো। আচ্ছা, এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে কান্দে আফসোস করে আর বলে, হে আমার মালিক, তুমি এমন গরিব বানাইছো, তুমি আমাকে এত রাস্তা কেনার তৌফিক দাও নাই, আমি খালি পায়ে হাঁটি, তুমি আমাকে এমন গরিব বানাইলা। আল্লাহর বান্দা আফসোস করে কান্দে, মসজিদে বের হইয়া মসজিদের দরওয়াজায় কেটে দেখে এক আল্লাহর বান্দা হাতে নিয়ে পয়সা চায়, ওর দুইটা পাওই আমার মাওলা দেয় না। আল্লাহর বান্দা কান্দে বলে, মালিক আমার ছেলে মুখার দুনিয়া থাকতে পারে না, আমাকে পয়সা দেয় না, জুতা কিনতে পারি না, এই আফসোসে আমি কান্দি আফসোস করি। আমার মালিক তুমি তো তোমার এই বন্দার দুইটা পাও দাও না, আমাকে তো দুইটা নেয়ামত তুমি দুনিয়ায় থাকতে পারে না। বন্দার কান্দে মাওলার দরবারে শুকরিয়া আদায় করে, কখন করালা আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী এখন চলতে পারেন নাই, চলার নিয়ত করেন নাই। আমি সেই বাজানদেরকে পর্দারে মামুনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চিন্তা করো, আমার মালিকের কাছে তুমি আমি কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া দয়া করে তুমি আমার রূহকে মুসলমানের ঘরে দান করো। আমার মালিক বিনা চেষ্টায় বিনা দরখাস্তে তোমার আমার রূহকে মালিক মুসলমানের ঘরে দান করো। এখন আমি পরিচয় জানি রেজাউল করিম, আমি ওই মাথাটু কত পরিচয় দিয়া মুসলমান হিসেবে দুনিয়ার ভিতরে চলি। বাজান ভালো করে চিন্তা করো, আজকে দল চিল্লা, দলের নেতা নেত্রী চিল্লা, আজকে টাকা চিল্লা, সম্মান চিল্লা, সম্পদ চিল্লা, বাজার আমার মালিককে বললাম। আরে মাঝে মাঝে একটু চিন্তা করো, আমার মালিকের ভাষায় কেমন জানি শুনে দুনিয়ার মানুষ যখন তোমার কেউ ছিল এখন তোমার সব হয়েছে এই বন্ধবান্ধী যখন তোমার
কবরে রাখিয়া এক পর আমার বাবারা এক পর্দার মা বোনেরা এক ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা একটু চিন্তা করো কবরে রওনা করো যখন তুমি আর আমি মায়ের পেটে ছিলাম দুনিয়া তখন কোন বন্ধু ছিল কোন ঘরের নেতা নেত্রী ছিল তখন তার ক্ষমতা ছিল আমাকে এত সুন্দর সুরতে একটা মানুষ বানাবে দুনিয়ার ভিতরে কত মানুষ হাত নাই পাও না কত ধরনের ডিজাইনে তোমাকে আমাকে আমার মালিক এত সুন্দর সুরতের মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইলো আজকে দুনিয়া আসার পরে বড় আজকে বাপকে চেঞ্জো আব্বাকে আব্বা কইরা ডাক শুনিয়া সন্তানের পরিচয় ঠান্ডা হইয়া মাকে মা কইয়া ডাক দাও মায়ের পরিচয় ঠান্ডা হইয়া বন্ধু কইয়া ডাকো ঠান্ডা নেতানের দিকে নেতা নেত্রী বইলে ডাকো আমার মালিক অপেক্ষায় থাকে বন্ধ বান্ধে আমাকে এমন একটা দিন আসবে এই দিন তোকে কবরে রাখবে এখন তাকাইয়া দেখ কেউ তোর প্রাণ বাঁধতে এখন আর কেউ না এখন আমি সারা পারে না এখন আমার মালিককে করুন সুরে কাছে আমার মালিক বলে দেখো দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম আর এই পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা করছো তোকে আমি কিছু বলি নাই পরীক্ষার হল শেষ হইয়া গেল এখন তুই শত শত বছর আমাকে ডাকবি একবার আর তোর ডাকে আমি সারা দিব না কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে যখন বয়ান করতেছে কবরের মাটি চাপ দেওয়ার পর কেমন অবস্থা হবে আল্লাহ আমি দুই হাত এরকম এরকম ফাঁকা ফাঁকা আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া কবরের মাটির চাপে হাত হাত দিয়ে অন্য পাদলের কুমির সাজা আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া কোন জাতি দুনিয়ার ভিতরে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না হিন্দুরা পরকাল বিশ্বাস করে খ্রিস্টানরা পরকাল বিশ্বাস করে অন্যান্য ধর্ম অবলম্বী তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে আমরা মুসলমান আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি কিন্তু বাজার আজ পরিচিত মুসলমান সন্তান মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা টান কইরা বুক ফুলাইয়া কেউ দুনিয়া চ্যালেঞ্জের ভিতরে টেকতে পারে নাই একমাত্র মুসলমান জাতি ছাড়া আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খুদা নাকাস্তা কিয়ামতের যদি জাহান্নামের সম্ভব সম্পদ কামাই করার যায় না ভাইদেরকে বলো শিক্ষিত আমার বাবারা এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে আবার তোমাদের
তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি কিছুই নাই। শুধু তোমরা তাই না, তামাম দুনিয়া সমস্ত মানুষ সমস্ত মুখুখাত একাত্রিত হও। বাগান পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। এ আল্লাহর বান্দারা, আজ পর্যন্ত প্রায় 1500 বছর হইয়া গেল, আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ একটা ভুল বের করতে কিন্তু পারে নাই। মানুষ যারা একটু রিসার্চ করতে যায়, কোরআনুল কারীম উল্টা তাদেরকে বুঝলে দেয় কোনো ভুল তারা শুনে পাবে না। তোমার বাজারদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, দুনিয়ার ইতিহাস পড়িয়া না করি এমন কোন লেখক, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন দার্শনিক, এমন কোন পণ্ডিত দুনিয়ার ভিতরে আবিষ্কার হয় নাই যে তার লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখার কোনো ভুল নাই। এমন কোন বৈজ্ঞানিক দুনিয়া থেকে যায় না আছে যে আমার বৈজ্ঞানিক আবিষ্কারের ভিতরে কোনো ভুল নাই। এমন কোন দর্শনিক দুনিয়ার ভিতরে নাই সে চ্যালেঞ্জ করতে হবে আমার দর্শনে কোনো ভুল নাই। দুনিয়ার ভিতরে এমন কোন ব্যক্তি দুনিয়ার তৃতীয় পাওয়া যাবে না যে বলবে আমার এই কাজের ভিতরে কোনো ভুল নাই। একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব, একজনই মানুষ, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার উপরে নাযিল হলো কোরআনুল কারীম 30 পারা, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাবটাকে এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। বাজান কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। দেখো এখন গরমে মানুষ অতিষ্ঠ হইয়া পাগলের মতো ছটফট করে। এই দুনিয়ার পাগল, আজকে সূর্য 9,30,00,000 মাইল থেকে সূর্য যখন ঠান্ডা জমিয়ে থাকবে, সূর্যের তাপ তুমি আমি সহ্য করতে পারি না। আমি বলেন কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত মাথার উপরে আমার মালিক উপর করে ছাইড়া দেবে। আমার মালিক বলে, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, আমার মানুষ আমি পাবো না কেমন যত না দুনিয়া সাধারণ একটা আগুন আঙুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই দুনিয়ার আগুনে আঙুল রাখতে পারবো। আঙুল রাখার শক্তি দুনিয়ার আমার কথা না, কোন মোল্লা মৌলবীর কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ দেবে। আগুনের ভিতরে কেমনে জ্বলবো চিন্তা করে কবরে রওনা করো। জাহান্নামের আগুনের ব্যাপারে আমার মালিক বলে, না জাহান্নামের আগুনে আমাদের হবে সঙ্গে সঙ্গে ভালো কইরা বোঝো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা তাদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক নিয়ে দুনিয়া যাবে, আবার নতুন চামড়া দেখাবে, আর চামড়া জ্বলতে জ্বলতে ঘুরিয়া যাবে। মুসলমান যারা ইমান অংশ তাদের আয়াত কিন্তু মানুষের না, এই আয়াত কিন্তু কোরআনুল কারীম থেকে আল্লাহর কালাম শুনাই না। যারা ইমানদার মুসলমান, কলব ভালো, তারা
কিন্তু বুঝবে, সেই অনুযায়ী চলবে। এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করো, নেক আমল করো, তারপর দুনিয়াকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আর ঈমানকে মজবুত করার জন্য, নেক আমল করার জন্য এই যে চর্মের তরিকা, নাম হলো সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহ রেখে গেছেন। আমার দাদাদের কথা শুনছি, আপনার বলছিলেন, দাদা রহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ করে বলছিলেন, তোমরা ঠিক মতো এই ঔষধ কিছুদিন পালন করে দেখো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি শয়তান এবং নফস তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, আল্লাহ হুকুম অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী চলিয়া কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে লেগে আছে। কারণ আল্লাহ বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের গায়ের বাইরের প্রকাশ্যে শত্রু। এই শত্রু থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিসের ভিতরে অনেক উপকরণ, অনেক ঔষধ আল্লাহ কুতুবেরা আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন। তার থেকে বের করিয়া তোমার আমার জন্য 5টা ঔষধ রেখে গেছেন। সকাল সন্ধ্যায় 2 বেলা আল্লাহর জিকির ছাড়া যাবে না, আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে। কারণ দুনিয়াটা নাস্তিকদের বই করে বের পাথরের মতো শক্ত হইয়া যায়। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর ঔষধ সাপ্তাহিক হালকা তালিমে থাকা লাগবে। 4 নম্বর ঔষধ মাসিক ইস্তেমাল কষ্ট করে সব বুঝেই থাকা লাগবে। 5 নম্বর ঔষধ চরমাইতে বছর 2 মাসে 3 বছরের কামাই দেওয়া যাবে না। যারা ঠিকমতো এই ঔষধ পালন করে আল্লাহ পাগলের কর্মে দেখা যায় তাদের চক্ষু সবসময় ভিজা। জাহান্নামের কথা মনে পড়ে, আল্লাহ রাজার গজবের কথা মনে পড়ে। আজকে তুমি একটু মাথা ব্যথা সহ্য করা যায় না, একটু পেটে ব্যথা সহ্য করা যায় না। আমার মালিক যে গজবের ঘোষণা করবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তার দাড়ি মোবারক পাইকে গেল, তার চুল মোবারক, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন কাটলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহ হাবিব বলেন, উম্মতের চিন্তায় চিন্তায় আমার দাড়ি পেয়ে গেছে, আমার পিঠ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিক মতো রোজা রাখে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ যারা মানে না, পর্দা করে না, ধনী হয়েছে 5 রাকাত আদায় করে না, হারাম থেকে বাঁচে না, মাকরুহ তাহরিমা থেকে বাঁচে না, এক কথা আল্লাহর হাবিব যে রাস্তা দেখায় এটা সেই অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিয়েছে, ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মাঝে মাঝে কত আমার মা বাংলাদেশেও দেখায়। দাদা আমি কত সবদিন মনে পড়ে কুড়িগ্রাম থেকে আসছি, অনেকে মুন্সি কইয়া ডাকতো। 32 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। 32 বছর পরে নদীর ভাঙলো, যখন কবর ভাঙলো দেখালো কাপড় সহ লাশ বের হইয়া আসছে, অনেক জাতীয় প্রক্রিয়া ছবি সহ দিয়েছে, অনেকেই দেখছে। এখন উঠাই নিয়ে আপনাদের রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, ফজলুল উলুমের সামনে কাপড় করছে, সেদিন কার আমি কবর মাঝে মাঝে কবরে কাপড় সহ তাজা দেখা যায়, আল্লাহ ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, নাফরমান হারামখোর, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, মিথ্যাবাদ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আপনাদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আমাদের সকল
ইমানকে মজবুত করিয়া না আমল করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা